যখন আমি বুড়ো হয়ে যাবো, তোমাদের মধ্যে যারা ন্যাশনাল টিমে খেলবা তোমরা ফুল দিয়ে এই সময়টা ভালো লাগবে আমার কাছে। আর সবাইকে ধন্যবাদ। তাই রংপুর অঞ্চলের প্রত্যেকটা জেলায়, বিশেষ করে আমি দিনাজপুরে গেলাম আজকে, ঠাকুরগাঁও ছোট হলেও যথেষ্ট অর্গানাইজড, এবং রংপুরে যথেষ্ট পরিমাণ জমি আছে যেগুলো আসলেই সম্ভব নিয়ে নেয়া। তা আমি এখন যে কথাগুলো বলবো সেটা হচ্ছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের আমলের একটা কথা, যারা আগামী 4 মাস পাওয়ারে থাকবে, তারপর একটা নতুন সরকার আসবে। তো সেই 4 মাসে কি হতে পারে? আপনারা যে মাঠের প্রপোজালগুলো দিয়েছেন আন্তর্জাতিক স্টেডিয়াম, সেটা এখন হবে না। কেন হবে না? এই 4 মাসে এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। সুতরাং আপনারা 4 মাস ওয়েট করেন, তখন হয়তো আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে মাঠ দিয়ে দেবো ইনশাল্লাহ। ছিলেন 25 জন ডিরেক্টরই, কিন্তু এক একজন ডাইরেক্টরের কাছে বিভাগ ছিল 6টি, 5টি, 4টি এরকম। তো আমি যখন দায়িত্ব গ্রহণ করি, এবং আমি মনে প্রাণে চেয়েছিলাম যেন এইজ গ্রুপের দায়িত্ব আমাকে দেওয়া হয়, কারণ আমার ড্রিমের জায়গাটা হচ্ছে বাচ্চা কাচ্চা। সিগন্যালটা বুঝলে ভালো, না বুঝলেও সমস্যা নেই, মাঠ হবে। তারপরে আমরা বলতে চাই, আপনার যেই সব কিছু বিষয় আছে, এনএসসির কিছু ইস্যু থাকে, যেমন এই মাঠগুলির বেসিক মালিক হচ্ছে এনএসসি, তারা এগুলো ডিস্ট্রিবিউট করে। এখন যাদের প্রভাব খাটাতে পারে তারা মাঠ পায়। সবাই তো খেলতে চায়। একটু বাবা ভুলে যাই আমি, বুঝছো, একটার মধ্যে আর ঢুকলে ভুলে যাই, মনে থাকে, বয়স হয়েছে তো। একটু কথা শোনো তো, এই ক্রিকেট সেক্টরে অনেকগুলো কাজ। যদি আপনি ব্যাটিং করেন একরকম খরচ, বোলিং করলে একরকম খরচ, কিন্তু আমরা দেখেছি সারা বাংলাদেশে সব প্রণোদিত হয়ে আমাদের অনেকগুলো একাডেমি কাজ করে। এটা সারা বাংলাদেশে আছে, কোথাও কম কোথাও বেশি। যেখানে জনসংখ্যা বেশি, মাঠের সংখ্যা বেশি, ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, মানুষ খেলতে চায়, গার্ডিয়ানরা চায় তাদের সন্তানরা ফ্যাট বেবি না হয়ে ফিট বেবি হোক, সেজন্য তারা মাঠের দিকে আসছেন। এবং ক্রিকেট একটা ডিসিপ্লিন খেলা, যেখানে দিলে সন্তানদেরকে আসলে এটা খেলাধুলার সাথে আমাদের পড়াশোনা কোনোভাবে ক্ল্যাশ করে না, বরং একটা সুসন্তান সুস্থ সন্তান হয়। ব্যস্ত কর্পোরেট মানুষ, তিনি আসলে আমার মতো বেকার না, তো ফ্রি না, ওনার অফিস করতে হয়। তো আমার কাজ হচ্ছে আমি বছরে মাসে 4টা-5টা হয়তো প্রোগ্রাম করি, বা 2-3 গান গাই। এখন আগের মতো ব্যস্ততা দেখাতেও চাচ্ছি না। আমার এখন জীবন ধ্যান জ্ঞান হচ্ছে ক্রিকেট এবং বাচ্চাদের ক্রিকেট। তো এজ লেভেলের দায়িত্ব নেওয়ার পর আমি প্রথম ভেবেছি একাডেমি, বিসিবি একাডেমি কাপ নিয়ে, এবং সেই লক্ষ্যে আমার আলোচনায় গিয়েছে বিসিবি একাডেমি কাপের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল আজ থেকে 3 বছর আগে, যেটা পরে আর কার্যকরী হয়নি, এগোয়নি। তো বিসিবি একাডেমির রিজন হচ্ছে এই কারণে আমার চিন্তা, একাডেমিগুলো সারা বছর বাচ্চাদেরকে সব প্রণোদিত হয়ে স্বেচ্ছায় পরিশ্রম করে, তাদের নিজেদের পয়সা খরচ করে, শ্রম দিয়ে, মেধা দিয়ে বাচ্চাদেরকে খেলা শেখায়, কিন্তু তাদের কোনো ফ্যাসিলিটিস নাই। আলটিমেটলি এই একাডেমির শিশুগুলোই কিন্তু স্কুল বা এজ লেভেল কিংবা জেলা ক্রীড়া সংস্থা, জেলা আন্ডার 18 বা ন্যাশনাল টিমে খেলে। তো সুতরাং এই একাডেমিগুলো হচ্ছে আমাদের পাওয়ার হাউস এজ লেভেলের বেসিক্যালি। একজন তো রুবাবাদ্দোলা আমাকে বলেছেন, আসিফ ভাই আপনি যেখানে যেখানে যাবেন আপনি অবশ্যই নারী উইংয়ের খবরটা কি, নারীদের ক্রিকেটটা কতটুকু এগুচ্ছে বা ওখানে কি করা দরকার, এটা আমার পক্ষ হয়ে আপনি দেখবেন। এবং আমি আমার কাজটাও করছি, যখন যারা অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলি কাজ করে, ফ্যাসিলিটিস, লজিস্টিক্স, কিংবা লাস্ট জায়গায় আমরা ঠেকি সেটা হচ্ছে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট ডিরেক্টর অ্যাকাউন্ট। তো আমি সবগুলোর সাথে গত কয়েকদিনে ওনাদের সাথে খুব ভালো খাতির আমার হয়েছে, এবং তারা আমার যে সফরগুলো খুব অ্যাপ্রিসিয়েট করছেন। এবং আমাকে বলা হয়েছে, আমাদের আমিনুল ইসলাম বুলবুল ভাই যিনি আমাদের বিসি বস, তিনি বলেছেন আমরা ক্রিকেটটাকে ঢাকায় রাখতে চাই না, আমরা এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। তো সুতরাং যেখানে যেখানে আমাদের খেলাগুলি একটু পিছিয়ে আছে, যেখানে ফ্যাসিলিটিস নাই, সেখানে ফ্যাসিলিটিস দেওয়ার জন্য আমাকে একটা স্বাধীনতা দেওয়া হয়েছে, যেটা সুফল অলরেডি বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি ভোগ করা শুরু করেছে। কারণ আমি আজকে আপনাকে বলে যাবো আগামী 2-3 মাস পরে আবার আমাকে ফোন দিবেন, সেটা সুযোগ নেই। আমি এখন থেকে গিয়ে কাজ শুরু করে দেব। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।